দিনরাত বিরতিহীন কাজের মধ্য দিয়ে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে অমর একুশের বইমেলার স্টল নির্মাণ কার্যক্রম। বাংলা একাডেমির নিজস্ব চত্বর ছাড়াও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত এবারও ভিন্ন আঙ্গিকে বইমেলা সেজে উঠবে তার নিজস্ব পরিসরে। অপেক্ষার আর মাত্র একটি সূর্য উদয়, তাই বাঙালির প্রাণের অমর একুশের গ্রন্থমেলার প্রস্তুতি প্রায় শেষের পথে বলে জানান মেলার স্টল নির্মাতারা। আমাদের সবাই বলে গেছে কর্তৃপক্ষে বাংলা একাডেমির লোকজন, তাই আমরা আজকে কাজ শেষ করার জন্য অনেক প্রচেষ্টা করতেছি। কাজটা আজকে শেষ করার কথা ছিল, এখন হবে কিনা হয়তো সম্ভবত কালকেও লাগতে পারে। দুর্দান্ত গতিতে কাজ চলতেছে আর কি। এবারকার মহান একুশের বইমেলার পরিবেশ বিন্যাস নিয়ে বেশ আশাবাদী প্রকাশক ও স্টল মালিকরা। সবসময় তো আশা করি অনেক বেশি, আর মনে হয় এবার জনসমাবেশ বেশি হবে। 24 থেকে 25 একটু ডিফারেন্ট হবে, সবার একটা এক্সপেকটেশন হচ্ছে নতুন করে কোনো কিছু একটা হয়তো হবে। 2025-এর বইমেলা আমরা আশা করছি জনগণের স্বতঃস্ফূর্ততায় প্রাণবন্ত হবে। তবে মেলার সার্বিক পরিবেশ নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, একুশের বইমেলা সাজানো হয়েছে 52 আর 24 জুলাইয়ের সাজসজ্জা ও ভাবাবেগ দিয়ে। মুক্তির বার্তার বাহক হিসেবে এবং একই সঙ্গে কথা বলা, যেটা 21শে ফেব্রুয়ারির একটা গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর গুরুত্বপূর্ণ বিষয়, সেটার একটা সামঞ্জস্যপূর্ণ একটা উপস্থাপন। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে এবার সবচেয়ে বেশি নতুন প্রকাশনীর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বইয়ের স্টল তৈরির এই টুংটাং আওয়াজের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশের বইমেলার শুভযাত্রা। আর এর মাধ্যমে যে কোনো মূল্যে বাঙালির অহংকার একুশের বইমেলার অর্জন ধরে রাখতে হবে বলে মনে করছেন স্টল মালিক ও নির্মাণ শিল্পীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।